এটা আমি অনেক আগেও বলেছি যে আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে সাকিব আল হাসান, যেহেতু উনি বাংলাদেশের অলরাউন্ডার এবং ইন্টারন্যাশনালি হচ্ছে উনি বাংলাদেশকে আমার মনে হয় সবচেয়ে সুন্দরভাবে এবং সম্মানের সাথে আসলে রিপ্রেজেন্ট করেছে। সেই জায়গা থেকে ওনার খেলা অনেক পছন্দ। কিন্তু অবশ্যই মিস করবো, আসলে ওনার জায়গাটা কেউ কখনোই নিতে পারবে না এবং উনি আমাদের ক্রিকেটে উজ্জ্বল তারকা এবং আশা করবো উনি নিশ্চয়ই মাঠে ফিরে আসবে। তারপরেও আমাদের নিজেদের মানুষরাই ফাইনাল খেলছে, সো সেই জায়গা থেকে আসলে ওই ভালো লাগাটা থেকেই কিন্তু ক্রিকেট খেলা দেখতে আসে এবং আশা করব যারা জিতবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকে। সাপোর্ট করছি, বাট আমার মনে হয় আমার নিজের মানুষ হচ্ছে টাইটানে বেশি, সো আশা করব টাইটান জিতবে এবং তারা ভালো খেলছে। আই হোপ সো যে টাইটান জিতবে। টিমই ভালো খেলেছে, সেই জায়গা থেকে হয়তো আমাদের টিমের কোঅর্ডিনেশনটা একটু খারাপ ছিল বা আমাদের টিমের ভালো খেলেছে, শেষ পর্যায়ে আমরা কেন জানি খারাপ হয়ে গেছে আমাদের টিমের রেজাল্ট। সো হয়তো আমাদের ব্যাড লাক ছিল এবং আশা করি ইনশাল্লাহ আমরা নেক্সট বার ফাইনাল অবশ্যই খেলবো। দুইটাই আসলে কোনো কাজই তো সহজ না, বাট শিখে যে কোনো কাজ করাটা আমার মনে হয় অনেক সহজ। আর সেই জায়গা থেকে আমি নিজে আসলে ক্রিকেট খেলার সময় পেয়েছি 4-5 দিন হয়তো প্র্যাকটিস করেছি। আর যেটা আমার প্রফেশন সেটা তো আসলে ভালো লাগা খারাপ লাগা দুইটা মিলিয়েই, কঠিন হোক সহজ হোক, সেটা তো আসলে কন্টিনিউ করতে হচ্ছে। বাট খেলা হয়নি কখনো, বাট অনেকবার দেখেছি, মাঠে এসেও দেখা হয়েছে। বাট অ্যাকচুয়ালি যারা যখন মাঠে খেলে আমার মনে হয় ওই এক্সপিরিয়েন্সটা বা ওই এক্সাইটমেন্টটা টোটালি ডিফারেন্ট। এটা করা আমার মনে হয় একদমই ঠিক না, বাট আমরা তো বাঙালিরা আসলে ক্রিকেটটা অলওয়েজ একটা ইমোশনের জায়গা, তো সেই জায়গা থেকে আমার মনে হয় তাদের এই ওপিনিয়নটা অলওয়েজ থাকবে। বাট এটা সত্যি কথা যে আমরা বাইরে দেখে যতটা সহজ মনে করি, আসলে খেলার মাঠে জিনিসটা টোটালি ডিফারেন্ট। একটা পুরো দেশের প্রেশার নিয়ে তারা খেলে বা হচ্ছে অনেক এক্সাইটমেন্ট থাকে, অনেক মেন্টাল প্রেশার নিয়ে তারা খেলে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় ভুল ত্রুটিটা হতে পারে, ওটা সব কিছু বাদ দিয়ে আসলে টিমকে অলওয়েজ সাপোর্ট করা উচিত। বর্তমানে ফ্যাশন মডেল হিসেবে কাজ করা হচ্ছে, বাট ইনশাআল্লাহ সামনে নতুন কিছু কাজ আসবে এবং যেটা তখন আসবে অবশ্যই অ্যানাউন্স করব এবং আপনাদের সবাইকে জানানো হবে। দেখা হয়েছে এবং খুব ভালো কাজ হয়েছে এবার, এবং আশা করব আমাদের ঈদ ছাড়াও আসলে অন্য সময়ে আমরা মুভি দেখার যাতে সুযোগটা পাই। আমাদের যেটা ঘাটতি আমি মনে করি যে আমাদের সকল কাজ আসলে ঈদ ভিত্তিক হয়, বাট একটা ইন্ডাস্ট্রি আসলে তখনই সাফল্যের জায়গাটা দেখবে যখন হচ্ছে পুরো বছর আমরা হলে গিয়ে মুভি দেখতে পারবো, শুধু ঈদের জন্য আসলে অপেক্ষা করতে হবে না, কারণ এত ভালো ভালো কাজ আমরা বছরের পুরোটা সময় ধরে আসলে দেখতে চাই। আমার বাংলাদেশের নায়িকাদের কোনো ঘাটতি নেই, উনি হয়তো মনে হয়েছে যে ওই ক্যারেক্টারের জন্য ইন্ডিয়ান আর্টিস্ট ভালো হবে, আর বাংলাদেশের আর্টিস্টরাও কিন্তু কাজ করছে, এমন না যে আর্টিস্টরা কাজ করছেন। এবং আগামীতে ভাইয়ার যা ছবি আসতেছে সাকিব ভাইয়ার, ওখানে কিন্তু বাংলাদেশের অ্যাক্ট্রেসরাই কাজ করছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা দুটো মুভিতে তাদের মনে হয়েছে যে ইন্ডিয়ান অ্যাক্ট্রেস ভালো করবে ওই মুভিতে, এই কারণে। এছাড়া আমার মনে হয় না আমাদের বাংলাদেশের মেয়েদের ভিতরে কোনো ঘাটতি আছে। এটা অবশ্যই ভালো একটা স্টেপ, এবং আমার মনে হয় ডিরেক্টরের থেকে আসলে কেউ কখনো এটা ভালো বলতে পারবে না যে তার ওই ক্যারেক্টারের জন্য কাকে সবচেয়ে পারফেক্ট মানাবে। তো সেই জায়গা থেকে যদি উনি মনে করে যে নাটকের মানুষ হোক, আসলে নাটক ফিল্ম সব কিছুর আর্টিস্টই কিন্তু অ্যাক্টিংটা জেনেই কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। গুণটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তার পার্সোনালিটি কেমন, সে অনেস্ট কিনা, উচ্চতা থেকেও এগুলো ইম্পর্টেন্ট। তারপরও মনে হয় যে হ্যাঁ, যদি উচ্চতাটা আমার থেকে কম হয় তখন আমার সাথে দেখতে আসলে বাজে লাগবে, এবং ওই জায়গাটা নিতে পারবো তাহলে অবশ্যই বলবো। থ্যাংক ইউ ভাইয়া।